হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো বেশ অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম আজকে। আমাদের আর কি একটু কাজ করার ব্যস্ত ছিলাম বলে কয়েকদিন হয়ে গেছে ব্লগটা আর কি আমরা করতে পারিনি। তো তোমরা বলো তোমরা কেমন আছো সকলে। তো আজকে একটা নিউ ডে। তো এখন আর কি আমি একটু বেরোচ্ছি, আজকে তো সানডে। তো এখন আর কি আমি আর অর্পণ একটু বেরোবো। তো বেসিক্যালি না আমরা নেক্সট উইকে প্ল্যান করছি একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা আর কি আয়োজন করার। ওই মৌমাদের ছাদে আর কি আমরাই আর কি কয়েকজন পাড়ার সবাই মিলে আর কি করছি ব্যাপারটা। তো সেইটার জন্য আর কি কয়েকটা জিনিস অবভিয়াসলি অ্যারেঞ্জমেন্ট তো করতেই হয় টুকটাক। তো সেটার জন্য আমি আর অর্পণ আর কি একটু বেরোচ্ছি এখন একটু। তো তোমাদেরকেও দেখাবো, তোমরা সঙ্গে থেকো। আর হ্যাঁ, তারপর আজকে সারাদিন কোথায় যাই, সম্ভবত আজকে অতিথিদের বাড়ি যাব। তো ওখানেও গিয়েও কী করছি না করছি, ও কী করছে সেগুলো দেখতে পাবে। তো সারাদিন আমি কি করছি না করছি সেটা দেখার জন্য ব্লগটাকে ফলো করো। চলো এখন বেরোই, আবার বেরিয়ে তারপরে কথা হচ্ছে। হয়ে গেল কাজকর্ম, আমরা মিষ্টির দোকানে অর্ডার দিয়ে আসলাম আমি আর অর্পণ। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো মোটামুটি যেইগুলো ছিল সেইগুলো আমরা করেই নিয়েছি, আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো পরে হবে, একদিনে বেশি করা সম্ভব না। তো এখন বাড়ি যাবো, গিয়ে তারপর ফ্রেশ হবো, আবার কথা হচ্ছে। আমি এখন বেরিয়ে গেলাম বাড়ি থেকে, এই রিক্সায় উঠেছি, এখন যাচ্ছি স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে যাবো দিদির বাড়িতে। তো এখন যাই, আবার ওখানে পৌঁছে তারপর আমি আবার কন্টিনিউ করছি। আমি নেমে গেছি এখন এখানে। তো এখন একটু মিষ্টি আনতে যাচ্ছি, মিষ্টিটা নেবো মিষ্টির দোকান থেকে, তারপর ওদের বাড়ি যাবো। এই যে মিষ্টির দোকানের সামনে চলে এসেছি, এখন এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব শ্রীকৃষ্ণ থেকে। মিষ্টি নিয়ে তারপর রিক্সা ধরবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে যেহেতু রবিবার, আজকে স্বাভাবিকভাবেই আমাদের একটু বেরোনোর কথা আছে। তো একটু পরে বেরোবো এবং তোমাদেরকেও দেখ। এই যে হয়েছে আমার ব্রেকফাস্ট আজকের, ওটস মুদি খাচ্ছি। তোমরা যদি জানতে চাও এটা কীভাবে বানাই, খুবই সিম্পল। ওটস, একটু চিয়া সিড, তার সাথে আমি নিয়ে নিয়েছি কলা আর খেজুর। আর তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, বা যারা দুধ খাও তারা দুধ অ্যাড করতে পারো। আমি যেহেতু ল্যাকটো ইনটলারেন্স, তো এই জন্য আমি করি না। তো এইটা দিয়ে বানিয়ে নিয়েছি এই শেকটা। চলো এবার খাওয়া যাক। এবারের বাজারে বাড়িতে আজকে হবে একটু রাইস আর হচ্ছে চিকেন, চিলি চিকেন বানাবো। তাই জন্য এখানে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম পেটলস করে কাটানো, এটা রাইসের জন্য। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে চিকেন ভাজা হচ্ছে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে। আর এখানে সব উপকরণ একটু স্ক্যাটার ওয়েতে রাখা আছে, কিছু মনে করো না। তো চলো চিকেনটা বানিয়ে নেওয়া। এই যে ওই যে বাড়িতে এসেছি, কি করছো? এই যে সুগার সিরাপ বানাচ্ছি। সুগার সিরাপ দিয়ে কি হবে? এই যে আমরা একটা মইটো বানাবো, মইটোর জন্য লাগবে। হ্যাঁ, আমরা সব কিনে আনা হয়েছে, তাই তো। ওই যে ওর বাড়িতে আগের দিন যাই না, তুমি ব্লগে দেখিয়েছিলে আগের দিন? না, ওটা তো ব্লগ করা হয়নি সেদিনকে। তাহলে আজকে আমরা দেখাবো। হ্যাঁ, আমি একটা শর্টস ছেড়েছিলাম সম্ভবত। একটা মইটো বানানোর ইচ্ছা আছে, হ্যাঁ তো সেই জন্যই সুগার সিরাপটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো লেবু কটা হয়ে গেছে, ওই যে পুদিনা পাতাও রেডি। পুদিনা পাতাটা বাছতে হবে। হ্যাঁ, ওটা তো আর কি জাস্ট বেছে নিলেই হয়ে যাবে। জাস্ট না, হ্যাঁ, জাস্ট করলেই হবে। না, লেবু লাগবে না, এই কটাই যথেষ্ট। তা আমাদের ক্রাশ করা হয়ে গেল। এইভাবে হচ্ছে তোমার পুদিনা পাতা যেগুলো ক্রাশ করেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে চিনির সিরাপ। তো বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে, তোমাদের মাপটা বলে দিচ্ছি। তোমরা যতজন খাবে সেই অনুযায়ী যত কাপ জল ঠিক তত কাপ চিনি। তো আমরা এখানে 1 কাপ চিনি আর 1 কাপ জল যেটা ফুটিয়ে সিরাপ করে নিয়েছি। তো এবার এটাকে 4টে জায়গাতে আর পরিমাণ মতো ঢেলে দেবো। মাপ থাকবে না, চামচ করে দিচ্ছে, ওর নাকি মাপ থাকবে না। 2 চামচ 3 চামচ করে দিচ্ছি, ঠিক আছে? আর চামচ দাও, বাস। 4 চামচ করে দিচ্ছি আমাদের চামচের হিসাবে। হ্যাঁ, এটা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী সেটা নিয়ে নিতে পারো। আমাদের বেশি মিষ্টি দরকার নেই, আমার তোমার একটু বেশি মিষ্টি দরকার পড়ে, ও কম মিষ্টি খায়। তুমি মিশিয়ে নিয়ে পরে লাগলে পরে নেওয়া যাবে না। হ্যাঁ, সে তো নেওয়াই যাবে। কেমন খেতে? ভালো। এর মধ্যে যদি বরফে একটু কুচি দেওয়া যেত আরো ভালো লাগতো। বরফের যে কুচিগুলো হয় না, ওইগুলো দিলে হ্যাঁ, ওটা ঠান্ডাটা গলে যাবে আস্তে আস্তে, আরো টেস্ট হতো। হ্যাঁ, গরমকালে ভালোই লাগে খেতে এইগুলো। গেলাম ওই যে ঘর থেকে। এখন আমরা কোথায় যাচ্ছি?
আমরা আমাদের পাড়ায় যাচ্ছি, ওদের ঘরের লাইটটাকে অফ করা। আমরা এখন নদীতে পাড়ায় যাচ্ছি, তার কারণ আমি জানি না। তার কারণ হচ্ছে এখানে আমাদের আজকে বাৎসরিক একটা অনুষ্ঠান হচ্ছে। ম্যাডাম অনেক দিন পর আজকে আবৃত্তি পরিবেশন করবেন। এরকম বলো রাধু। কি বলো না, কি আছে আমার কি হবে আমি জানি না। হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? এত বছর তো করেছো, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো এই চাকরি বাকরির জন্য, বাইরে থাকার জন্য। তো ওখানেই যাচ্ছি। অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না মাইকে। বাচ্চারা অনেকেই শুরু করে দিছে। হ্যাঁ, গান হচ্ছে এখন। তো এখন যাই, ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। আমাদের ক্লাব জনকল্যাণ সমিতির বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার দীর্ঘ বছরের শিক্ষক এবং অভিভাবক স্বর্গীয় শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আজকের কবিতা আমি তাকে উৎসর্গ করছি। কবিতার নাম ভারতবর্ষ, লিখেছেন শ্রী দেবেশ ঠাকুর। ভারতবর্ষ মানে আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন বা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয়। ভারতবর্ষ মানে মীনাক্ষীপুরম বা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটি। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেস, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো, মিলিয়ে মিলিয়ে। কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদরু মিয়ার হাতের কর্মীকে শিব ঠাকুরের মঞ্চে কত ফুল কাটা, আর তার মশলা হয়ে যোগান দিচ্ছে ঈশান বাউলি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি তার টানে যুবতী গঙ্গায়, আর বৈঠা ধরে হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামতে কাঁচা থাকির গান, চোরাবালির চর আর ঘূর্ণিঝড়ের ঘাট। আমাদের ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ বা ইমামের নির্দেশিকা নেই। আর এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই
কোজাগরি চাঁদের আলো এক পূর্ণ আলো দেয় ঈদগার ওপর, আর রমজানের চাঁদ তুলসী মঞ্চের গায়ে এক অপূরণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গোপাল পাই আর মকবুল ফিদার এক রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সাথে সচিনের দৌড়, মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার, আকিব, কুলজি, বাইচুং, বিজয়, মাঠটাকে আরো বড় কর, আরো বড়। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠকে আরো বড় করা দরকার, অনেক বড়, অনেক অনেক বড়। নমস্কার। দেখতেই পেলে অদিতি ওখানে আবৃত্তি করলো। তো অদিতি অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে আসলাম। আমি এখন স্টেশনে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো। তো এখন ওয়েট করি ট্রেনের জন্য, ট্রেন আসলে উঠে পড়বো, নেমেও ব্লগ করছি। আমি নামলাম ট্রেন থেকে, ট্রেনে বেশ ভিড়ই ছিল। তো এখন আর কি হাঁটছি, তো রিক্সা ধরলাম না, তার কারণ বাবার দোকানে একটু যাব, বাবার থেকে ওই চালের ব্যাগটা একটু নিয়ে আসবো। তো কারণ বাবার এখন ওয়েট তোলার তো একটু বারণ, বয়স হচ্ছে, ডাক্তারও বারণ করেছে। তো জন্য এখন দোকানে যাচ্ছি বাবার, ওখান থেকে চালের ব্যাগটা নেবো, নিয়ে তারপর বাড়ি যাবো। তো আমি বাড়ি চলে আসলাম, এখন তো হচ্ছে শোয়ার পালা। সারাদিন বেশ আর কি জার্নি হলো, তবে একটা খুব ভালো এক্সপিরিয়েন্সও হলো, তোমাদের এখানে শেয়ারও করলাম। আজকে অদিতি অনেক বছর পর পারফর্ম করলো মঞ্চে উঠে, ফিলিং প্রাউড অফ হার। তো অনেক বছর পর আর কি ও পারফর্ম করলো, খুব নার্ভাস ছিল, কিন্তু মানে আমার এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো পারফর্ম করেছে। তোমাদের দেখালাম, হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল, তো সেটাকে একটু আর কি কাইন্ডলি ইগনোর করো, কারণ বুঝতে তো পারছো এটা তো কোনো পোডিয়ামে না বা কোনো আর কি ক্লোজ ডোর অডিটোরিয়ামে হচ্ছে না, এটা তো একটা খোলা মাঠের মধ্যে আর কি পারফর্ম হচ্ছে, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে এসছে। তো আমি মনে করি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করা খুবই দরকার, কারণ আজকে তো আমাদের বাংলাতে বলো বা সারা ভারতবর্ষে আর কি শিল্প চর্চাটা কমেই যাচ্ছে, স্পেশালি আবৃত্তি একটা ডাইং আর্ট সরি আবৃত্তি একটা ডাইং আর্ট। তো সেখানে ও দাঁড়িয়ে চেষ্টাটা করেছে, আমি তো খুবই স্যাটিসফাইড ও পারফরমেন্স দিয়ে আমি খুব প্রাউড। তোমরা বলো তোমাদের ওর পারফরমেন্স কেমন লাগলো, পারলে একটু উৎসাহ দিও ওকে, যাতে আগামী দিনে ও আরও এরকম উপস্থাপনা আর কি করতে পারে মঞ্চে উঠে, এবং সেইগুলো তোমাদের সঙ্গে যেন আমি শেয়ার করতে পারি। তো এখন আমি শোবো, আজকের জন্য এইটুকুই থাকলো। তোমরা বলো আজকে ব্লগটা কেমন লাগলো, আর কমেন্ট করতে ভুলো না যে তোর পারফরমেন্সটাও কেমন লাগলো। দেখা হচ্ছে আবার দ্য ব্র্যান্ড নিউ ব্লগ, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।